আমার মেয়ের জন্মদিনে যে চিতল মাছের রেসিপিটা করেছিলাম সেটাই আজ আপনাদের দেখাচ্ছি। 3 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। আমার মেয়ের জন্মদিনে আরও যে মাছগুলো দেখিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি এবং ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে, এগুলো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। শুধুমাত্র চিতল মাছের রেসিপিটা শেয়ার করা হয়নি, সেটা আজ শেয়ার করে দিলাম। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা নিয়েছি, পেস্ট রেডি করব, তবে আলাদাভাবে। প্যান গরম করে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মাছ দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সব মাছ তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে প্রথমেই দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাছে পেঁয়াজ ব্যবহার করলে সবসময় খুব ভালো করে ভেজে নিতে হয় বা কষিয়ে নিতে হয়, নাহলে পেঁয়াজের একটা গন্ধ বেরোয়। দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোর পেস্টটা আলাদাও দিতে পারেন বা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দই দেওয়াটা অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো হয়, কালারটাও বেশ ভালো হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম। দইটা মশলার সাথে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিচ্ছি। খুব বেশি জল দেবো না, যেহেতু রান্নাটায় খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা করব, সেটা বুঝে এখানে জল দিচ্ছি। গরম জল দিয়েছি, ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, যেহেতু এখানে টমেটো এবং টক দই দিয়েছি সেই জন্য একটু চিনি দিলাম, টেস্টটা ব্যালেন্স করবে। এবার মাছের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে একবার ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। সাবেকি পদ্ধতিতে তৈরি এই চিতল মাছের কালিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো? গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাছ।